This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা খবর রুবেলা, দেখো প্রথম দফা নির্বাচনে প্রপারলি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে কি যাবে না, পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আসবে কি আসবে না, এই নিয়ে একটা জল্পনা চলছিল। তার মধ্যে আরো 100 কোম্পানি বাহিনী আসতে চলেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কমিশন আরো 100 কোম্পানি বাহিনী দিতে চায় বলে খবর। 177 কোম্পানি বাহিনী আছে, প্রতি বুথে বাহিনী দিতে গেলে প্রয়োজন 350 কোম্পানি বাহিনী, কিন্তু কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে আরো 100 কোম্পানি বাহিনী পাঠাতে চায় কমিশন। তবে প্রথম দফাতেই অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী আসবে কিনা তা নিয়ে একটা সংশয় থেকে যাচ্ছে। আর এদিকে লোকসভা ভোটে সব বুথে বাহিনী দিতে চায় নির্বাচন কমিশন, তবে নির্বাচনের কাজে কমিশনের চাহিদা মতো বাহিনী দিতে গিয়ে হিমশিম খাচ্ছে কেন্দ্র। সূত্রের খবর, বাহিনীর অভাব মেটাতে প্রশিক্ষণরত সিআরপিএফ কর্মীদের দিয়ে আলাদা একাধিক কোম্পানি তৈরি করা হচ্ছে। আর কি জানা যাচ্ছে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা ডিটেলে জানাতে পারবেন। শ্রাবন্তী, দেখো, যে তথ্য উঠে আসছে সেখানে যদি সত্যি এত বাহিনী দিতে হয়, এবং সেটা কিন্তু শুধুমাত্র এই রাজ্য নয়, গোটা দেশের জন্য। অতি সম্প্রতি আমরা দেখেছি যে জম্মু কাশ্মীর, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, যে সমস্ত এলাকায় একাধিক ঘটনা ঘটছে। জম্মু কাশ্মীরে যেরকম একটা জঙ্গি আতঙ্ক রয়েছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সেখানে অল্প বিস্তর নকশাল আতঙ্ক রয়েছে। এই সমস্ত রাজ্য থেকেই অতিরিক্ত বাহিনী চেয়ে ইতিমধ্যেই চিঠি এসেছে কমিশনের দফতরে। কমিশন প্রথম থেকেই বেশ কিছু রাজ্যকে চিহ্নিত করেছে, তার মধ্যে এই রাজ্য একেবারে প্রথম দিকে রয়েছে, যেখানে অতিরিক্ত বাহিনী পাঠানো হবে। বাহিনী সংখ্যা প্রায় 1000 বা 950-র কাছাকাছি হতে পারে সব দফা নির্বাচন মিলিয়ে। সেক্ষেত্রে এখানে বাহিনী আসবে ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে এই সমস্ত রাজ্যে যদি অতিরিক্ত বাহিনীর চাহিদা বাড়তে থাকে তাহলে প্রত্যেক রাজ্যকে দিতে হবে। এখন সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনী এত কোথা থেকে পাবে, এই প্রশ্নটা উঠছে। সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে সিআরপিএফে যারা ট্রেনিং নিচ্ছেন, প্রশিক্ষণরত, এখনও 6 মাস রয়েছে ট্রেনিং অবস্থা বাকি রয়েছে, তাদেরকেই আপাতত তাদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি হবে, এবং এই গ্রুপ এই ভোটের কাজে ব্যবহার করা হবে। যদিও এটাও বলা হচ্ছে, সকলে মিলে এটা প্রশ্ন নিশ্চয়ই পরবর্তী সময় তাহলে তুলবেন, যে যারা বাহিনীরা বিভিন্ন রাজ্যে তারা পোস্টিং হয়ে যাচ্ছে, সেই রাজ্যটাই ভালোভাবে চেনেন না, ভোটের দিন তারা কিভাবে কাজ করবেন। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে না, তাদের সরাসরি ভোটের কাজে পাঠানো হচ্ছে না। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী যে সমস্ত জায়গায় কোনো নিরাপত্তার দায়িত্বে রয়েছে, স্ট্যাটিক ডিউটি, কোনো অফিসারের দায়িত্বে রয়েছে, কোনো নেতার দায়িত্বে রয়েছে, এই ধরনের যে সমস্ত কাজ রয়েছে, অর্থাৎ সরাসরি ভোটের সাথে এভাবে যুক্ত নয় বা খুব বেশি মুভমেন্ট করতে হচ্ছে না, এরকম জায়গায় এই সমস্ত প্রশিক্ষণরত যারা সিআরপিএফ জওয়ান রয়েছেন তাদের পাঠাতে হবে। কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যায় যে যারা হাতে বন্দুক নিয়ে এই লড়াই করছেন, যারা হাতে বন্দুক নেওয়ার দায়িত্ব নিয়েছেন, সত্যিই কি প্রশিক্ষণরত এই সমস্ত সিআরপিএফ জওয়ানকে দিয়ে এই কাজটা করানো সম্ভব? সিআরপিএফের বক্তব্য, এত বাহিনী তাহলে কিভাবে সম্ভব, কারণ গোটা দেশে এই মুহূর্তে নির্বাচন চলছে। রুমেলা, একেবারেই তাই। শ্রাবন্তী, আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা ছিলেন সঙ্গে। এদিকে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য বাংলায় 355 ধারা জারি হোক, মন্তব্য বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। বিজেপি 355-356 দাবি তোলেনি, ওটা কংগ্রেসীদের ব্যাপার, তৃণমূল কংগ্রেসের ব্যাপার। মুখ্যমন্ত্রী বিরোধী দলনেত্রী থাকার সময় অন্তত 100 বারের বেশি সিবিআই তদন্তের দাবি করেছেন, আর 113 বারের বেশি 356 ধারার কথা বলেছেন। বিজেপি কোনো নির্বাচিত সরকারকে 356 ধারা প্রয়োগ করে ভেঙে দেওয়ার নীতিগতভাবে বিরোধী। কিন্তু আজ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ এটা বিশ্বাস করছেন যে পুলিশের বাগডোর, পুলিশের সমস্ত ক্ষমতা যদি নির্বাচন কমিশন নিজের হাতে না নিয়ে নেয় বা অন্য কোনোভাবে পুলিশকে ব্যবহার করতে না পারবে, মানে নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়, রক্তপাতহীন অবস্থা তৈরি করা সম্ভব নয়। এটা নিড অফ দ্য আওয়ার, এটা মানুষের দাবি যে অন্তত 355 তো হোক।